হাই গাইস, মাইনি ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। আমি গাইস এখন পুরো ফ্যামিলি নিয়ে প্রান্তিক স্টেশন চলে এসেছি গাইস। প্রান্তিক স্টেশনে দেখা যাবে সম্পূর্ণ কোন দিকে যাবো না যাবো কোনো প্রোগ্রাম নেই গাইস, কিন্তু দেখা যাবে সম্পূর্ণ প্রান্তিক স্টেশনে আমি দেখাবো ঘুরিয়ে আপনাদের কীরকম কী প্রান্তিক স্টেশন কীরকম ভালো, কতটা ভিড়ভাট্টা, কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সম্পূর্ণ আমি তুলে ধরবো গাইস। সম্পূর্ণ দেখতে থাকবেন। এই প্রান্তিক স্টেশন আমার যখন গাইস নতুন বিয়ে হয়, আমার বউয়ের সঙ্গে আমি বউকে যখন প্রথম আমি দেখি গাইস, এই প্রান্তিক খোয়াই আমি নিয়ে গিয়েছিলাম গাইস ঘুরতে। তো খোয়াই ঘুরতে আমার একদিনের আমরা প্রোগ্রাম করেছিলাম যে চলো আমরা দুজন চলে যাই, পালিয়ে যাই। এই প্রান্তিক স্টেশনে আমরা এসেছিলাম। প্রান্তিক স্টেশনে আমরা 3:30 4টের সময় করে ঢুকেছিলাম গাইস। সেই দিনটা আজ থেকে তোমার আমার মেয়ে গাইস, আমার মেয়ের বয়স এখন, আমার মেয়ের বয়স 15 বছর গাইস। তো সম্পূর্ণ 15 বছর বয়স এখন গাইস। তো সম্পূর্ণ আমার এখন মেয়ের বয়স হয়ে গেল তোমার 15 বছর, আমার 16 বছর 17 বছর বিয়ে হলো। 17 বছর আগে ঘটনা বলছি গাইস। তখন আমি এইখানে নিয়ে চলে এসেছিলাম আমার বউকে। এখান থেকে আমি ট্রেনে করে আমার বউকে নিয়ে চলে যাই। সম্পূর্ণ আমি আজকে ওই 17 বছর পর আমি এই প্রান্তিক স্টেশনে আমি ঘুরে এসেছি গাইস। তা আমার পুরো ফ্যামিলি, আমার দেখুন আমার মেয়ে আছে জানিস, আপনারা একটু ছেলে আমার পেছনেটা আমার মেয়ে, এইদিকে আমার বউ, ওইখান দেখুন এটা আমার স্ত্রী। সেই দিনটা যদি যদি না আসতাম গাইস, তো জানি না সম্পূর্ণ এইভাবে একসঙ্গে আমার থাকতে পারতাম কি না, কীভাবে আমরা প্ল্যানিং কতটা কষ্ট করে দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গেই আছি গাইস। সম্পূর্ণ একটা সুখের সংসার, মাঝে মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা আপনাদেরকে সবটাই আমি জানিয়েছি গাইস। ফাইনালি খুবই ভালো মিষ্টি মেয়ে, তার জন্য আমরা খুব সুন্দরভাবে একসঙ্গে দুজনে মিলে দিনটাকে পার করে দিয়েছি গাইস। 15 বছর লাইফের জন্য আরও 50 বছর 100 বছর যতকাল চিরকাল বাঁচবো এর সঙ্গে থাকি গাইস। এখন ট্রেন আসছে, অ্যানাউন্স করছে গাইস। দেখুন এটা প্রান্তিক ট্রেন আসছে গাইস। দেখুন ভিউটা দেখুন গাইস। সেই দিন আজকে 17 বছর পর আমি সেই জায়গায় পৌঁছে গেছি গাইস, পুরো ফ্যামিলি নিয়ে গাইস। এখন আমি খুবই সুন্দর আছি, আমরা দু স্বামী স্ত্রী মিলে দেখুন গাইস। দেখা যাবে কোথায় যাব না যাব দেখি। এই প্রান্তিক স্টেশনে চলে আসার পর সম্পূর্ণ পুরো প্রান্তিক স্টেশনটা আমি ঘুরিয়ে দেখাবো গাইস। দেখুন গাইস এখন একটা ট্রেন আসছে, দেখুন কত সুন্দর ভিউ, দেখুন ভিউটা দেখুন। প্রান্তিক স্টেশনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর দেখুন। 5:30 গাইস বাসছে এখন, 5:30 5:20 গাইস। এই 5:20 ভিউটা দেখুন গাইস কত সুন্দর। একদিন এই ট্রেনে করে এইভাবেই আমার বউকে আমি প্রথম নিয়ে চলে যাই। সেই দিন আজকের দিন খুব মিস করছি গাইস, খুবই ভালো লাগছে। এইভাবে যদি সবাই মিলে যদি থাকি গাইস, আর কি চাই। তাই যে কোনো একটা ঝামেলা হয়েছিল, তো ঝামেলা হওয়ার পর আমার বউ যখন ফাইনালি আমাকে মেনে নিয়েছে, যা হোক আমাকে বুঝেছে, যা হোক আমাকে আমার সঙ্গে দুদিন চলেছে, এইভাবে মিশেছে। তো সেইভাবে আমরা দেখুন আজকে সম্পূর্ণ ওকে নিয়ে আমি খুবই খুশি আছি। যা হোক একটা আমি সাথী, নিজের একটা জীবন সাথী, যা হোক একটা আমি ভালো, সেই দিনে আমি ভালো চুজ করেছিলাম বলে আজকে আমি ভালো আছি গাইস। দেখুন এখন শান্তিভাবে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আমি কাজকর্ম করছি গাইস। আমার একটা দুর্গাপুরের দোকান আছে, আপনাদের জানিয়ে নিয়ে চলে দোকান ওরা কদিনের জন্য বন্ধ আছে গাইস। একটা ছোট্ট ঝামেলা হয়েছিল গাইস, তার জন্য আমি এখন বোলপুরে আছি গাইস। বোলপুরে আমি আজকে গিয়েছিলাম ডিয়ার পার্ক গাইস। ডিয়ার পার্ক বন্ধ, আমি ভাবলাম ডিয়ার পার্ক টোটালটাই ঘুরিয়ে দেখাবো, কিন্তু ফাইনালি ডিয়ার পার্ক বন্ধর জন্য আমি পুরো ডিয়ার পার্ক ঘোরাতে পারলাম না। তার জন্য আমি এইখানে চলে এলাম বহুত পুরনো স্মৃতি জায়গায় গাইস। এই জায়গাটা দেখুন বহুত পুরনো স্মৃতি, তার জন্য আমি আজকে এই পুরনো স্মৃতিটাকে আমি মনে করে আপনাদেরকে পুরো টোটালটাই তুলে ধরলাম গাইস। কীভাবে কী হয়েছিল আমার জীবনের লাইফে আমি যখন পালিয়ে যাই। এখানে এই স্টেশনে আমি আসি, প্রান্তিক স্টেশন থেকেই আমার যে লাইফ হিস্টোরি গাইস স্টার্ট হয়। সম্পূর্ণ দেখা যাবে কোথায় যাবো, কী যাবো না যাবো ঘুরতে। দেখুন এখন ট্রেনটা দেখুন, এটা ধরুন এক্সপ্রেস ট্রেন না, দেখুন গাইস এটা এক্সপ্রেস ট্রেন, খুবই ভালো। দেখুন প্রান্তিক স্টেশন খুবই বড় স্টেশন গাইস। এই মাথা থেকে ওই মাথা, চলো ওইদিকে চলো। হাই গাইস, দেখুন প্রান্তিক স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। 10 মিনিট কতক্ষণ দাঁড়াবে, মানে 5 সেকেন্ড, 5 মিনিটের বেশি দাঁড়াবে না গাইস। দেখুন প্রান্তিক স্টেশনটা কত বড় এরিয়া দেখুন গাইস। সম্পূর্ণ আমি ওই মাথা পর্যন্ত যাবো গাইস। ওই মাথাটা পুরোটা টোটালটা ভিউটা দেখাবো গাইস, বিকেলের ভিউটা কত সুন্দর। প্রান্তিক স্টেশন আগে যেরকম ছিল আজ 17 বছর আগে, সেই স্টেশন কতটা উন্নতি পরিবর্তন হয়েছে গাইস, সম্পূর্ণটা দেখাবো গাইস। দেখুন গাইস আমি এখন ওপরে চাপবো, ওপরে চেপে যতটা ভিউ আমি আপনাদেরকে তুলে ধরতে পারবো গাইস, টোটালটাই দেখাবো, সঙ্গে থাকবেন। সম্পূর্ণ আমি ওপরে চাপবো ব্রিজের ওপরে গাইস, ব্রিজের ওপরে চেপে গাইস দেখা যাবে আমি ওই পারে যাব। ওই পারে যাওয়ার পর গাইস
সম্পূর্ণ ফাইনালি করবো। দেখা যাক ছোট্ট একটা জায়গায় ওই স্টেশন বোলপুর স্টেশনে গিয়ে নামি, ওইখান থেকে ঘর চলে যাবো। কারণ এখান থেকেও 10 টাকা ভাড়া, এখান থেকে প্রান্তিক স্টেশন থেকে আমি বোলপুর যাবো, সেখান থেকেও 10 টাকা ভাড়া। তাই জন্য ফাইনালি আমি দেখবো বোলপুর স্টেশন যাওয়া যায় না এখান থেকে টোটো ধরে ঘর যাওয়া যায়। দেখা যাক ট্রেনে যাবো না অটোতে যাবো, সম্পূর্ণ সবটাই বলবো গাইস। গাইস এখন ভিউটা দেখুন ব্রিজের ওপর থেকে দেখুন, টোটাল আমার ফ্যামিলি আসছে গাইস। কত সুন্দর জীবন। এইভাবে আমরা যদি জীবনটাকে পার করে দিতে পারি গাইস, আর কি চাই। দেখুন গাইস ওপর থেকে ভিউটা দেখুন কত সুন্দর। আপনারা দেখুন এই প্রান্তিক স্টেশন ওপরেটা ব্রিজ, ওভার ব্রিজের ওপরে দেখুন গাইস এই জায়গাটা কতটা সুন্দর জায়গা। আমি এখন ওই পারে যাবো গাইস, এই পারটা ভিউটা দেখুন গাইস। কেউ যদি পরে যদি না যায় তার জন্য এই ফুল সাপোর্ট করেছে গাইস। দেখুন দু সাইডে পুরো জালি লাগিয়েছে গাইস, সরকারের একদম পুরো দীর্ঘদিন পুরো একদম বেটার কাজ গাইস। যতটা পারলাম আমি এই প্রান্তিক স্টেশন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম গাইস। ভিউটা দেখুন ওপর থেকে আমি টোটালটাই দেখাবার চেষ্টা করছি যতটা পারছি। দেখুন এদিকটা বিল্ডিং বাড়িগুলো দেখুন, এই ফ্লোরটা দেখুন গাইস কত সুন্দর লাগে দেখতে। সামনে প্রান্তিক স্টেশনের সামনে এরকম প্লেস গাইস, কত সুন্দর ভিউটা দেখুন গাইস, কত ভালো লাগবে দেখুন। দেখুন আমার বউরা এখন ওখানে শ্যুট করছে, ফটো শ্যুট করছে গাইস, তার জন্য ওরা এখন পেছিয়ে আছে। আমি যাবো, আমি যতটা পারছি আমি আপনাদেরকে তুলে ধরছি গাইস। সম্পূর্ণ আমি এখন নিচে যাবো সিঁড়ি দিকে। আমি এই পার থেকে ওই পার চলে এলাম গাইস, এই পারে চলে এলাম। এই পারে দেখা যাক কি ফাইনালি আমি কী করি। ওই দিকটা যাবো, ওই দিকটা ভিউটা দেখবো কেমন জায়গাটা, প্রান্তিক স্টেশনটা ওই সাইডটা কেমন। এখনও ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা যাক প্রান্তিক ট্রেন স্টেশনে অনেকক্ষণ দাঁড়াচ্ছে ট্রেনটা, কেন কি প্রান্তিক স্টেশন বোলপুর থেকে ছাড়লেই প্রান্তিক গাইস। এখানে সামনেই স্টেশন বোলপুর, খুবই সামনে। ফাইনালি দেখুন গাইস এই সাইডটা ভিউটা দেখুন গাইস কত সুন্দর, পুরো ফাঁকা এরিয়া, কেউ নেই, ভিউটা পুরো ফাঁকা জায়গা, খুবই সুন্দর। দেখুন জায়গাটা দেখুন গাইস কত সুন্দর। সামনে একটা ট্রেন আছে দাঁড়িয়ে গাইস, ট্রেনটা এখনই দাঁড়ালো গাইস। সামনে দেখুন ট্রেনটা ছেড়ে দিয়েছে গাইস, ট্রেনটা সিঙ্গেল পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ওকে লাইন ক্লিয়ার আছে গাইস। সামনে দেখুন সামনের পুরো এরিয়াটা দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে গাইস। এইভাবে জীবনটাকে যদি সুন্দরভাবে যদি কাটাতে পারি গাইস, আর কি চাই। ফ্যামিলির যদি একটু ঝগড়া সবারই হয়, সব ঝগড়া ফগড়া মিটিয়েও গাইস আমি প্রত্যেক দিন একটা করে, আমি প্রত্যেক দিন এভরি ডে আমি একটা করে ভিডিও ছাড়িয়ে গাইস, একটা করে আমি কন্টেন্ট বানাই গাইস। ভিডিও আমি এডিট করে পুরো টোটাল রেডি করে তার মধ্যে গাইস আমি ব্যবসাও করি। ব্যবসা করার মধ্যে আমি ফাইনালি আমি সব কিছু কাজ করি গাইস। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়, আপনারা একটু সাপোর্ট করবেন। আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন গাইস এখন ট্রেনটা পুরো ফুল স্পিডে ছেড়ে দিল, খুবই ভালো। দেখুন ভাই যখন দেখাচ্ছে, হাত দেখালো ভাই। চলো গাইস দেখুন, দেখুন আমার বউরা এখন নেমে আসেনি, ওরা সে ফটো তুলতে ব্যস্ত, এখন ওই পারেই আছে গাইস। একসঙ্গে নেমে আসবো এই দিকটা ওই দিকটা, দেখুন না ওরা এখন ওই দিকটাই আছে গাইস। দেখা যাক ফাইনালি কখন ওরা নেমে আসে। গাইস দেখুন সামনে একটা মালগাড়ি ঢুকে গেল, দেখুন গাইস কত স্পিডে যাচ্ছে গাইস। দেখুন ট্রেনটা ভালো লাগছে। এই আমি তো এই চাই গাইস, ফাইনালি দেখুন মালগাড়িটা পুরো ফাঁকা গাইস, পুরো দেখুন টোটালটা মালগাড়ি পুরো ফাঁকা হয়ে পুরো খালি হয়ে আসছে গাইস। আর কত স্পিডে যাচ্ছে গাইস, দেখুন ফাইনালি দেখুন কত সুন্দর লাগছে। দীর্ঘদিনের ভিউটা এইটা কত সুন্দর লাগে। ছোটোবেলায় দেখুন গাইস এই যে হাত লাগা, ছোটোবেলায় আমরা কত সুন্দর দেখতাম, ওই লাইটটা জ্বলতো, এই সবুজ সবুজ পতাকাটা গাইস। ছোটোবেলায় আমরা এটাই ফলো করতাম। মালগাড়ির পেছনে একটা লোক থাকতো, পুরো মালগাড়িতে কোনো লোক থাকতো না গাইস, আর ড্রাইভার ঠিক আছে। পেছনে আমরা ফলো করতাম, যে পেছনে করে টাটা করতাম, কত সুন্দরভাবে দেখতাম, কত হাসতাম, কত সুন্দর আমাদেরকে ইয়ে করতো, কত ভালো লাগতো সেই দিনটা ছোটোবেলায় আর পাবো না গাইস। ছোটোবেলায় আমি আমার বাবা এখানে রিক্সা চালাতো ছোটোবেলাতে, তখন আমি এখানে থাকতাম গাইস। মাঝে মধ্যে আসতাম, আবার চলে যেতাম, আবার আসতাম, আবার চলে যেতাম। এইভাবেই আমার বউয়ের সঙ্গে আমার পরিচয় গাইস। বউকে আমি এইভাবেই আমার জীবনসাথীকে খুঁজে পেয়েছিলাম গাইস।
স্যার তাকে নিয়ে আমি এখনও দীর্ঘদিন ব্যবসা সংসার করছি গাইস। খুবই ভালো। এইভাবে আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমার আর কিছু চাই না গাইস। এইভাবে সবাই সবকে সাপোর্ট করে চলুন গাইস। আমি খুব কষ্ট করি গাইস, কারণ কি ব্লগের জন্য পুরো ভিডিও একটা প্রত্যেকদিন একটা কন্টেন্ট একটা ভিডিও বানানো 15-20 মিনিট এডিট করে পুরো রেডি করে তারপর কাজ আবার কাজ প্রত্যেকদিন এভরিডে আমি দোকান লাগাই গাইস। দোকান লাগানোর পর ফাঁকা টাইমটা আমি এইসব কাজ করি ভিডিও। দেখা যাক আপনাদের মনোরঞ্জন কতটা দিতে পারি। বোলপুরে আমি এক একটা জায়গা, এমন কোনো জায়গা নেই বোলপুরটা যে আপনাদের আমি সামনে আমি আনবো না, তুলে ধরবো না। সম্পূর্ণ সব জায়গাটাই দেখাবো গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকুন। ছোটো একটা এই স্টেশন থেকে শুরু হয়েছিল গাইস, এই স্টেশনেই আমি আজকে আমি এসেছি পুরো ফ্যামিলিকে নিয়ে, আমার বউ আমার ছেলে তখন পুরো টোটাল সবাইকে নিয়ে আমি সঙ্গে সবাইকে নিয়ে চলে এসেছি স্টেশন। এই স্টেশনে আমরা ঘুরতে চলে এসেছিলাম, কারণ সামনে আমি ডিয়ার পার্ক গিয়েছিলাম গাইস। ডিয়ার পার্ক বন্ধ, চলো চলে দিয়েছি ওই পারে চলো। তো ডিয়ার পার্ক বন্ধ গাইস, ডিয়ার পার্ক বন্ধের জন্য ফাইনালি যখন ডিয়ার পার্ক বন্ধ করতে তার জন্য চলে এলাম পুরনো সিটি। সামনে স্টেশনে আমার বহুত দিন পর আমি এই স্টেশনে এলাম গাইস। 17 বছর পর আমি এই স্টেশনে আমি এলাম। আমার বউ আসেনি, আমিও আসিনি গাইস। তো এই স্টেশন আমাদের আজকেই আমি এখানেই আমার বউকে নিয়ে আমি পৌঁছেছি, তার জন্য যতটা পারলাম আমি আমার স্টোরি আমি তুলে ধরলাম আমার দুজনের। আমার সম্পূর্ণ আমরা সুখে আছি গাইস, আপনারাও সুখে থাকবেন। আর আমার ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। বাই বাই, সঙ্গে থাকবেন।